তো হে গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর প্রথমে দেখো স্নান টান করে তো বাকি সব কাম শেষ করে এদিকে এসে পড়লাম চাটা খায়া। তো ভাবলাম প্রথমে বিছানাটাই গুছানো যাক। আর ঘরটা গুছানো থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর ঘর উল্টা পুল্টা থাকলে তো জানো একটুকু ভালো লাগে না। ঘর গুছায় যত রাখবো অত কিন্তু ঘরের জিনিসপাতি সৌন্দর্য লাগে। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে কিন্তু বেডশিট পাতায় তো এদিকে সব জায়গা মতন বালিশ টালিশ গুছাইয়া থুইয়া দিলাম সুন্দর করে। তো যাই হোক, দেখো এখানে মশারিটা কিন্তু সুন্দর করে এখন ভাঁজ করে তুইয়া দিই জায়গা মতন। জায়গার জিনিস জায়গায় কিন্তু ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পালা। তো ওইদিকে তো ঘরটা সকালে কিন্তু ঝাড়ু ঠাড়ু দিয়ে মুছে নিছি, তাও জানি না কোত্থেকে ধুলাবালি আসে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘরটা। আর এখানে যে বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ু দেওয়ার পর তো আরও কাজকাম আছে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো। তো দেখো ঘরটার ঝাড়ু তো কমপ্লিট, ঘর গুছানো কমপ্লিট। তো এখানে পাটিটা আমি সুন্দর করে পাইতে ধুয়ে দিলাম। তো যাই হোক, দেখো আমি কিন্তু সকালে কিন্তু বাসন টাসন মাজছি যে এত। তো কি হতো, আজকে তো শনিবার, আর শনিবারের সকালটা তো বহুত কাম কাজ, মানে গ্যাস ট্যাস সব মুছতে লাগছে ভালোভাবে। আর এদিকে অনেকটা বাসন টাসন বাইরে ছিল। তো ওগুলো দেখো আমি জায়গা মতন গুটাইয়া নিছি। আর দেখো আমি রান্না কিন্তু প্রায় বসাইয়া দিছি। তো এদিকে রান্না কিন্তু এক সাইডে কিন্তু আমি ভাত বসাইয়া দিছি, আর এক সাইডে আলু ফুলকপি ভাজা বসাইছিলাম। তো এদিকে কিন্তু আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, যেহেতু আজকে নিরামিষ। আর এই যে গুঁড়া আলু খাবে হাজব্যান্ড, গুঁড়া আলু আনছে। তো এটা আলুর দম করতে কইলো। তো এটার জন্য আমি ভাবলাম আজকে আলুর দম করা যাক। তো আলুর দমটা তো খুবই ভালো পায়। তো দেখো এখানে ছুলে নিলাম আলুগুলো। আর ছুলতে তো অনেক টাইম লাগে, তো আমি ডাইরেক্ট দেখো ছুলার পরে দেখাইলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আলু ফুলকপি ভাজা ভাত তো হয়ে গেল আমার। তো এখন চলো আলুর দমটা বসানো যাক। আর আলুটা দেখো তেলের মধ্যে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজা নিছি। আর এখানে আমি মশলাটাও কিন্তু সুন্দর করে এখন সাতলাইয়া নিতেছি। জিরা তেজপাতা দিয়ে দিছি, গোটা জিরা। আর এখানে মশলার জন্য তো ওই যে আদা জিরা লঙ্কা একটু টমেটো বাটা এগুলো দিয়ে দিছি। তো এখন দেখো মশলাটা কিন্তু সাতলানো হয়ে গেছে। তো তার জন্য এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরেকটু পরিমাণে সাতলাবো। তো সাতলানোর পরে জল দিয়ে নামায় নিব। তো ওইদিকে দেখো তরকারি হইতেছিল, আর আমি ভাবলাম বাসনগুলো মাইজে আসি। তো ওইদিকে বাসনগুলো মাইজে নিয়ে আসলাম। আর চলো তরকারি কিন্তু হয়ে গেছে আমার, দেখো গরম মশলা দিয়ে নামায় নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে না আলুর দম। আজকের ব্লগটা এতটুকুনি শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো আমি এখানে বাসন টাসনটা মাজা কমপ্লিট, আর দিকে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুনি, টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।